আসসালামু আলাইকুম। প্রবাস থেকে যারা দেখছেন আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা সফলতা গল্প নিয়ে আসছি। আমার পাশে আছেন মুন্না ভাই, বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। উনিও ভিডিও দেখেই কিন্তু আবেদন করেছেন। প্রথমে লিথুনিয়ার জন্য আবেদন করেছিলেন, পরবর্তীতে লিথুনিয়ার কাজ হয়নি, আমরা রোমানিয়ার কাজ করে দিয়েছিলাম। তো অনেকেই আছেন আপনারা মেনশন করে দেন যে আমি এই দেশে যাব, এই দেশে যাব, ওই দেশে যাব না। মেনশন না করে যদি আমাদের উপর দায়িত্ব ছেড়ে দেন তাহলে আপনার যাওয়াটা সুনিশ্চিত হবে, কারণ প্রসেসিং এর ক্ষেত্রে কোন দেশের কোন ধরনের সমস্যা চলছে সেই ইনফরমেশনটা আপনার কাছে নাই। আর ফেসবুক এবং ইউটিউবে আপনি যে সমস্ত ভিডিও দেখবেন, সবকিছু ভিডিওতে আপনি দেখবেন সবসময় পজিটিভ এবং আপনার সাকসেসের স্টোরিগুলি দেখবেন, কিন্তু এর আড়ালে যে সমস্ত ব্যর্থতাগুলো আছে, যে সমস্ত অনিশ্চয়তাগুলো আছে, সেগুলো কিন্তু কেউ শেয়ার করে না। আমরা মুন্না ভাইয়ের জন্য শুভকামনা জানাচ্ছি এবং কিছুদিনের মধ্যেই উনি বাংলাদেশ ত্যাগ করবেন রোমানিয়ার উদ্দেশ্যে। আজকে মুন্না ভাইয়ের মুখে শুনবো মুন্না ভাইয়ের অভিব্যক্তি, এই লং জার্নিতে কি পরিমাণ ওনার ধৈর্য ধরতে হয়েছে। যে আমি মালয়েশিয়াতে ছিলাম দীর্ঘ 11 বছর। তারপর ওনাদের ভিডিওগুলো দেখি, দেখার পরে আমি ওনাদের সাথে যোগাযোগ করার পরে ফার্স্ট আমি লিথুনিয়ার জন্য জমা করছিলাম। পরবর্তীতে এখানে কাজ হয় নাই। পরে আমাকে তারা সাজেস্ট করে যে আপনি রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন। পরবর্তীতে তাদের কথা মতো আমি রোমানিয়াতে অ্যাপ্লাই করি। ইনশাআল্লাহ 14 মাস পর প্রায় আমি ভিসা পাই, আলহামদুলিল্লাহ।